বন্ধুরা দেখো, আজকে পরিধি আর আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করব। সবাই করছে তাই আমাদেরও ইচ্ছে হলো যে আমরাও একটু করে দেখি। অলরেডি আমাদের এখানে 43-44 ডিগ্রি টেম্পারেচার। তো পরিরও ইচ্ছে হয়েছে যে ও রোদের মধ্যে ডিম ভাজা করবে। দেখাই যাক হয় কি না। কি করব তাহলে পরি? আমরা রোদের মধ্যে ডিম ভাজা করব। দেখো এখন রোদের মধ্যে বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো এই দেখো ফ্রাই প্যান নিয়ে এসেছি আমি। এটা এখানে নামিয়ে দিই, ঠিক আছে? এটা এখানে নামিয়ে দিয়ে আমরা এখন ঘরে ঢুকে যাব, ঠিক আছে? এটা থাক, কিছুটা গরম হোক, তারপর এসে দেখা যাবে ট্রাই করে। চলো, এরপরে এটা হাত দিয়ে দেখি কতটা গরম হয়েছে। ভালোই গরম হয়ে গেছে এটা। এরপরে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এইভাবে এটাকে আরও কিছুক্ষণ রেখে দিই, তাহলে তেলটাও ভালো মতো গরম হয়ে যাবে। তারপর ডিমটা দিয়ে দেখা যাবে কি হয়। তেলটাকে একবার ভালোভাবে ব্রাশ করে দিলাম পুরো প্যানটার মধ্যে। বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের এই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালোভাবে হয় তো খুব মজা হবে। পরির ইচ্ছে হয়েছে ও একটু নাড়াবে। নাও, এটা নাও। দেখো কি সুন্দর করছে। চলো, এরপর আমরা বাড়ি থেকে একটু ঘরের মধ্যে গিয়ে ওয়েট করি, তারপর এসে ডিমটা দিয়ে দেখবো। এসো এসো এসো, চলো। এবার একটা বাটির মধ্যে এই ডিমটা ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প নুন। এরপর নুনটাকে ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। দেখো তেলটা মনে হচ্ছে ভালো মতো গরম হয়ে গেছে। এরপর ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এরপর দেখা যাক কিছুক্ষণ অপেক্ষা করে কি হয়। দেখো প্রায় 15-20 মিনিট পরে আমি এসছি এটা চেক করতে। এই অবস্থা, পুরোপুরি ভাজা হয়নি, কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ডিমটা। যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়েছে। এটা কিন্তু খাওয়া যাবে না। তো যদি এটা খেতে হয় তাহলে একবার গ্যাসে গরম করে তারপর খাওয়া যেতে পারে। পরি, দেখতে পেয়েছো ডিম ভাজা? খাবে নাকি এটা? এটা খেতে পারবে না, এটা এখনো কাঁচা অবস্থাতেই আছে। তাহলে দেখি না।